হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো তোমাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করছি, বাঁধাকপির তরকারি। আর দেখতেই পাচ্ছ আমার বেগুন গাছে কি সুন্দর বেগুন হয়েছে। দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে আলু, এটা হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে মশলা, যেটা ধনে জিরে আদা বাটা রয়েছে। যেহেতু কালকে যেহেতু আজকে শুক্রবার, নিরামিষ। আর এখানে হচ্ছে বড়ি, আর এখানে হচ্ছে নুন, আর এখানে হচ্ছে হলুদ, ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর তেলটা পরিমাণ মতো দিতে হবে দেখলেই। আর ওখানে দেখো রয়েছে কুমড়ো পাতার বড়ার রেসিপিটা পরের দিনে দেবো। খুব সুন্দর রেসিপি, স্পাইসি, এটা খেলেও সবার ভালো লাগবে। ঠিক আছে, এর জন্য আমি দিচ্ছি তেল, বেসন, হলুদ, কালো জিরা, কাঁচা লঙ্কা, এই সমস্ত। দেখো আমি ফটাফট আগে আগুনটাকে জ্বালিয়ে নিলাম, উনুনটাকে, কারণ আমার উনুনটা সত্যি খুব ভালো, আর ওই জন্য এই উনুনে রান্না করা হয়। তারপরে দিলাম তেল, তারপরে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে দিলাম তেজপাতা, তারপরে জিরে। দেওয়ার পরে এবার দিলাম, ভালো করে ওগুলো ভাজা ভাজা হয়ে গেল। তারপর দিলাম আলুটাকে এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো, ফ্রাই করে নেবো। ফ্রাই করার পরে ওখানে দেবো হচ্ছে নুন। নুন দেবো পরিমাণ মতন। এই যে নুনটা দিলাম আমি হচ্ছে 1 চামচের কম, হাফ চামচ। আর তারপরে দেবো 1 চিমটে হলুদ। তারপরে দেবো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এবারে কি করব, আমি সমস্ত মশলাগুলোকে ধীরে ধীরে দিয়ে দেবো। যেমন কি কি মশলা দিয়েছি নিরামিষ বাঁধাকপির জন্য: জিরে দিয়েছি, ধনে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমাদের তেজপাতা। তারপরে কি করেছি, দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করেছি। করার পরে আদাও দিয়েছিলাম। তারপরে কি করেছি, বাঁধাকপিটা একটু, আলুটা ভালো করে ফ্রাই যেই হয়ে গেল, তখন আমি কি করলাম, বাঁধাকপিটাকে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন কি করব, আমি সমস্ত মশলাগুলোকে ছেড়ে দেবো, সমস্তভাবে দেবো। আর দেখো আরেকটু মনে হয়েছিল হলুদ দরকার, কফি দেওয়ার পরে একটু হলুদ দরকার ছিল, তাই হলুদ দিয়েছি। আর ওই দেখো আমার গাছে বেগুন। এখানে মশলা, এই যে দেখো আমি একটা বোলের মধ্যে রেখেছি, তো মাটির বোলে। আর এটা আমাদের সমস্তটা মিক্সিতে না, হাতে বাটা মশলা, কিন্তু এটা আমি দেখানোর মতো সময় পাইনি বলে তো দেখাতে পারিনি। ঠিক আছে, তো জানো তো মানে মশলা বেটে যে রান্না, সেই রান্নার টেস্টই পুরো আলাদা। ঠিক আছে, আর তারপরে দিয়েছি হচ্ছে ভালো করে এটাকে, যেই তরকারিটা হয়ে গেছে, তারপর সুন্দর করে আমাদের গাছের ধনেপাতা ছিল, সেই ধনেপাতাটাকে পুরো কফির মধ্যে দিয়ে দিয়েছি। ভীষণ টেস্ট হয়েছিল। আর নুনটা দেওয়ার পরে একটুখানি দেখে নেবে যে নুনটা ঠিক আছে নাকি। তারপর আমি একটু সামান্য চিনি অ্যাড করেছিলাম, কিন্তু চিনিটা দেখানো হয়নি। তারপরে দেখো আমি কফিটাকে তুলে নিচ্ছি। নিয়ে আমি আবার একটুখানি কফিটার সুন্দর করে সাজানোর জন্য রেখেছি। তো তোমাদের দেখো এই ভিডিওগুলো দেখো, যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট বা ভালোবাসা ছাড়া তো এটা আমার দ্বারা সম্পূর্ণ হবে না বা সম্ভব না। তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং দেখো এই যে আমার বাঁধাকপি পুরোপুরি রেডি, আর এই হচ্ছে ধনেপাতা দিয়ে কমপ্লিট করলাম। তো বাই, এখন আবার নেক্সট